আজকে মুসলমানের অবস্থা হয়ে গেছে যে কোনো নৌকার মধ্যে যদি মাঝি না থাকে তাহলে ওই নৌকার যেমন কোনো দিক বিদিক ঠিক থাকে না, কোনো গাড়ির মধ্যে যদি ড্রাইভার না থাকে সেই নৌকা সেই গাড়ির যেমন কোনো দিক বিদিক ঠিক থাকে না, আজকে আমাদের মুসলমানদের ঠিক একই অবস্থা, ঠিক কিনা? আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমানের রক্ত প্রবাহিত হচ্ছে। আজকে সারা দুনিয়ায় মুসলমান মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে। আজকে সারা দুনিয়ায় মুসলমান যুবকের বুকের মধ্যে গুলি করে বুককে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। আজকে মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। কিন্তু মুসলমান আমরা কোনো কিছুই করতে পারতেছি না, শুধু নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে তাকিয়ে দেখে ছাড়া আমাদের আর কিছুই যেন করার নাই, ঠিক কিনা মুসলমান? আজকে এইরকম নাফরমান মুসলমানে পরিণত হয়ে গেছি আমরা। আজকে আমরা সারা দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়িয়ে মুসলমান পরিচয় দিয়ে কাফেরের বাচ্চাদের অন্তরের মধ্যে কাঁপন সৃষ্টি করবো তো দূরের কথা, আমার নিজের বডির মধ্যেই আল্লাহর দ্বীনকে ধারণ করতে পারি নাই, ঠিক কিনা? এই জন্য একজন ফার্সি কবি বলছেন, দেখলো আই কিস্তি বানু, আপনি কিস্তি দেখলো गहराए दरिया के अंदर किस्ती ना डूबो जाने दो, देख लो आए किस्ती बानू, आपने किस्ती देख लो गहराए दरिया के अंदर किस्ती ना डूबो जाने दो। फारसी कवि बड़ सुंदर करे डाक दिए बोलतेছেন, दुनियार মানুষ এই যে আল্লাহ তাআলা তোমাকে 3.5 হাত বড়ি নামক একটা নৌকা দান করে তোমাকে দুনিয়ার জমিনে মহান মালিকের দিকে অগ্রসর হওয়ার জন্য পাঠাইয়া দিলেন। ও মানুষ, তুমি মনে করো এইটা তোমার একটা 3.5 হাত নৌকা, আর এই যে তোমার 20 বছর 30 বছর 60 বছর 70 বছর 80 বছর 100 বছর 120 বছর 150 বছর যে হায়াত, এইটা মনে করো তুমি একটা দরিয়া, একটা সাগর। এই 3.5 হাত নৌকা দিয়া এই দরিয়া তোমাকে পার হয়ে মহান মালিকের গন্তব্যে তোমাকে পৌঁছতে হবে গো মানুষ। ওরে মানুষ দেখ, তোর এই 3.5 হাত নৌকার মধ্যে যেন কোনো ছিদ্র না থাকে। যদি নৌকার মধ্যে ছিদ্র থাকে তুমি পার হতে পারবে না। ও মুসলমান, আপনারা তো নৌকার মধ্যে মাঝে মাঝে উঠেন, নৌকার মধ্যে যদি ছিদ্র থাকে তো নৌকা কি চলতে পারে ঠিক মতো নাকি ডুবে যায়? ও মুসলমান, ফার্সি কবি ডাক দিয়ে বুঝায় দিতেছেন এই ছিদ্র কোন জিনিস। এই ছিদ্র হচ্ছে আল্লাহর দ্বীনের কোন অনিয়ম যেন তোমার শরীরের মধ্যে তোমার নৌকার মধ্যে না থাকে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দিন শুরু হয় আল্লাহর নাফরমানি দিয়ে, আমাদের রাত শেষ হয়, আমাদের রাত শুরু হয়, আমাদের দিন শেষ হয় আল্লাহর নাফরমানি দিয়ে। আমাদের রাত শুরু হয় আল্লাহর নাফরমানি দিয়ে, আমাদের রাত শেষ হয় আল্লাহর নাফরমানি দিয়ে, ঠিক কিনা? 24 ঘন্টা সময় মালিক আমাকে দিলেন গো। এই 24 ঘন্টার সময়ের মধ্যে থেকে মাত্র আধা ঘন্টা সময় মহান মালিকের জন্য বের করতে পারে না, এরকম নাফরমান আছে না নাই? 24 ঘন্টা সময়ের মধ্যে মাত্র আধা ঘন্টা সময় মহান মালিককে সেজদা করবে, মহান মালিকের সামনে রুকুতে দাঁড়ায় যাবে, মহান মালিকের সামনে সেজদায় পড়ে যাবে। এরকম নাই, মাত্র আধা ঘন্টা সময় আল্লাহর জন্য বের করতে পারে না। এইরকম না ফরমানের সংখ্যা সমাজের মধ্যে কম নাকি বেশি? ও মুসলমান, একবারও কি চিন্তা অন্তরের মধ্যে আসে না? একবারও কি ভয় অন্তরের মধ্যে ধরে না?
একবারও কি চিন্তা অন্তরের মধ্যে আসে না? একবারও কি ভয় অন্তরের মধ্যে ধরে না? দুনিয়ার সবকিছু এত সুন্দর করে বুঝো, আল্লাহর দ্বীনের ব্যাপারে কেন বুঝ ধরে না? ও মুসলমান, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বুঝানোর জন্য সুন্দর করে ডাক দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতেছেন। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি খুতবার পরে। আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাকের 114টা সূরা আছে। এই 114 সূরার 26 নম্বর একটা সূরা। এই 26 নম্বর সূরার নাম হচ্ছে সূরা আশ-শুআরা। এই সূরার 88 এবং 89 নম্বর আয়াত, দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুসলমান, এই আয়াতের কথা শুরু করার আগে আমি আপনাদের মনোযোগ একটু আকর্ষণ করতে চাই। এই যে দুনিয়ার মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি, দুনিয়ার মায়া, দুনিয়ার মুহাব্বত, দুনিয়া আমাদের কেমন ভাবে শক্ত করে ধরেছে, এই দুনিয়া থেকে আমরা এক সেকেন্ডের জন্য ছুটতে পারি না। দুনিয়া যেন আমাদেরকে এমন জাপটে ধরেছে, দুনিয়া থেকে এক মুহূর্ত আমরা ছুটে যেন থাকতে পারি না, ঠিক কিনা? এখানে এমনও কত মানুষ আছে আজকের এশার নামাজটা পড়ে নাই, আছে না নাই? ও মুসলমান, এখানে এমন মানুষ আছে গো, আজকে যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে এমন মানুষ আছে গত 1 মাসের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে যারা গত 1 বছরের মধ্যে শুধুমাত্র ঈদের নামাজ ছাড়া একটা নামাজও পড়ে নাই, আছে না নাই? ও মুসলমান, কার আশায় আছো? কিসের আশায় আছো? তোমার কি মাথার মধ্যে আল্লাহ তাআলা মস্তিষ্ক দেয় নাই? তোমাকে কি আল্লাহ তাআলা বুঝ বিচার দেয় না? দুনিয়ার খাদ্যের মধ্যে একটু গন্ধ হইলে তুমি খাদ্যটা খেতে চাও না। দুনিয়ার খাদ্যের মধ্যে একটু গন্ধ হইলে খাদ্যটা খেতে চাও না। দুনিয়ার খাদ্য একটু নষ্ট হয়ে গেলে খাদ্যটা খেতে চাও না। তুমি যে নষ্ট হয়ে আল্লাহর কাছে যাইতেছো, আল্লাহ তোমাকে জান্নাতে কিভাবে কবুল করবে একবারও কি অন্তরের মধ্যে হিসাব ধরে না? মুসলমান, এই যে 24 ঘন্টার সময় মালিক আমাদেরকে দিলেন, 24 ঘন্টার সময় দুনিয়ার পিছনে ব্যয় করতেছি, ঠিক কিনা? এমন একদল মানুষ আছে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠিয়া কাশিয়ার পাশুনের সাথে সম্পর্ক শুধু আছে না নাই? কাশিয়ার পাশুন ছাড়া কিছুই চিনে না, কিছুই চিনে না। আপনি যদি তাকে কালিমাটা জিজ্ঞাসা করেন, কালিমাটাও বলতে পারে না, এরকম মুসলমান আছে না নাই? আপনি যদি তাকে বিসমিল্লাহ বলতে বলেন, কই বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না নাই? আপনি যদি তাকে সূরা ফাতিহা জিজ্ঞাসা করেন, বলবো হুজুর এইটা ছাড়া কি আর কোনো প্রশ্ন নাই, ঠিক কিনা? মুসলমান, সারা দুনিয়া বকৌলে দুশ্মনে বেঈমানে দুস্তি বাশিকাস্তি, বেবি কে আজ কে বুরি দি বাবা কে পায়স্তি, বকৌলে দুশ্মনে বেঈমানে দুস্তি বাশিকাস্তি, বেবি কে আজ কে বুরি দি বাবা কে পায়স্তি। আল্লাহর ওলি একজন ফার্সি কবি, আল্লাহর বন্ধু, মুসলমানকে বুঝার জন্য ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, বকৌলে দুশ্মনে পাইমানে দুস্তি বশিকাস্তি, দুশ্মনের কথা শুনে বন্ধুর সাথে সম্পর্ক কেটে দিলা, দুশ্মনের কথা শুনে বন্ধুর সাথে সম্পর্ক কেটে দিলা। তুমি একবারও দেখলা না কার সাথে সম্পর্ক কাটলা আর কার সাথে লাগাইলা? ও মুসলমান, ইবলিস কি আমাদের বন্ধু না শত্রু? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ও মুসলমান, ইবলিস আমাদের কেমন শত্রু?
যারা শত্রুতাও করে আবার কিছু সময় অন্য কিছুও করে। কিন্তু ইবলিশ আমাদের এমন শত্রু যে 24 ঘন্টা শত্রুতা করে, তার অন্য কিছু করার দরকার পড়ে না। ও মুসলমান, দুনিয়ার সাথে আজকে এমন সম্পর্ক লাগায় দিয়েছেন, দুনিয়ার সাথে আজকে এমন সম্পর্ক জুড়ে দিয়েছেন, ফজরের নামাজের সময় আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই ফজরের নামাজ সময় চলে যায়, আসো আসো নামাজ পড়ে নেই, এই তো সকালে ঘুম থেকে উঠা যায় না, কত প্রকার কথা, কত প্রকার অজুহাত আছে না নাই? বলতেছে সারাদিন কাজ করছি, রাত পর্যন্ত কাজ করছি, এখন ঘুম থেকে উঠতে আমি পারতেছি না, এই জন্য ফজরের নামাজটা পড়লো না। জোহরের নামাজের সময় চলে যায়, আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই জোহরের নামাজের সময়টা চলে যাইতেছে, বলতেছে ওরে ভাই এই যে আমার সামান্য একটু কাজ বাকি আছে, এক আউজের কাজ বাকি আছে, এখন যদি আমি জোহরের নামাজ পড়ার জন্য যাই আমার শরীরও তো ঠিক নাই, এখন আমি যদি জোহরের নামাজ পড়তে যাই আমার গোসল করা লাগবে, আর গোসল করে যদি জোহরের নামাজ পড়তে যাই তাহলে আজকে আমার এই এক আউজের কাজ শেষ হবে না। এই রকম অজুহাত দিবে কি দিবে না? মুসলমান, আমাদের সামনে অজুহাত খাড়া করবে, শরীরটা আমার ভালো নাই, শরীরটা আমার সমস্যা, অথচ বৃষ্টির দিনে এই মানুষেরা বিড়ি খায় কি খায় না? বৃষ্টির দিনেও এরা কিন্তু বিড়ি খায়, শুধুমাত্র বাড়িতে খায় না, বন্ধের মধ্যেও খায়। তো বন্ধের মধ্যে এই বিড়িগুলাকে কেমনে হেফাজত করে? দেখবেন একটা কাগজের মধ্যে বিড়িগুলাকে নিয়ে কুশের মধ্যে এমন ভাবে রাখছে দুনিয়ার সব কিছু ভিজে গেলেও যেন বিড়িগুলা না ভিজে যায়। তুমি বিড়িকে এত সুন্দর আদর করতে পারলা, একটা টিস্যু যদি কিনে, কয়েকটা টিস্যু যদি তুমি ওই জায়গার মধ্যে সুন্দর করে পেঁচায় রাখতা, প্রস্রাব যখন ধরতো ওই টিস্যু দিয়ে প্রস্রাবটা করিয়া শরীরটাকে পাক রাখতা। মসজিদে যখন মুয়াজ্জিন আযান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন ডাক দিত, মসজিদটা যদি তোমার কাছে হয়তো মসজিদে গিয়ে সুন্দর করে নামাজটা আদায় করে তুমি আবার কাজ করতে পারবা, নিষেধ আছে নাকি? আবার যদি মসজিদটা দূরে হয় তো তাহলে তুমি খেতের আইলের মধ্যে দাঁড়াইয়া অথবা 2-3 জন লোক একসাথে থাকলা, একজনে আজান দিল, বাকি সকলে মিলে একসাথে যদি নামাজটা আদায় করে নেয়, আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলতো, ওরে ফেরেশতার দল, এদেরকে তোরা বানাইতে না করেছিলি, এদেরকে তোরা বানাইতে নিষেধ করেছিলি, ফেরেশতারা দেখ দেখ আমার বান্দা আমারে কত ভালোবাসে, আমার বান্দা আমারে কত ভালোবাসে রে, আমার বান্দা আমাকে কত মোহাব্বত করে রে। ওই যে আমার মুয়াজ্জিন ডাক দিছে, ওরা কাজটাকে ফালাইয়া ক্ষেতের আইলের মধ্যে দাঁড়াইয়া আমার সামনে হাত দুটা বেঁধে দাঁড়াইয়া গেছে, আমার সামনে রুকু দেয়, আমার সামনে সেজদা দেয়। ও ফেরেশতারা ওদেরকে মাফ না করে এখন আমি কি করব? সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে জানা দিত, আল্লাহ ও আল্লাহ আমরাও সাক্ষী দিতেছি আপনার বান্দাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমরাও সাক্ষী দিতেছি আপনার বান্দাদেরকে মাফ করে দেন। তোমার দুনিয়াও হলো, তোমার আখিরাতও হলো, তোমার দুনিয়াও আচ্ছা কামিয়াব, তোমার আখিরাতও কামিয়াব, কোন জায়গায় সমস্যা আছে নাকি? কিন্তু মুসলমান আজকে দুনিয়ার মধ্যে আমরা এরকম লিপ্ত হয়ে গেছি, দুনিয়ার সাথে আমরা এরকম লিপ্ত হয়ে গেছি, দুনিয়ার 1 সেকেন্ড সময় আমাদের কাছে বের হইতে পারে না, দুনিয়া থেকে 1 সেকেন্ড সময় আমরা বের করতে পারি না। দুনিয়া আমাদেরকে এমন ভাবে শক্ত করে ধরেছে, আমরা দুনিয়াকে এমন শক্ত করে ধরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের 26 নম্বর সূরা, সূরা আশ-শুআরা এর 88-89 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ভালো করে শুনো, বুঝিয়ে
দিয়া রাখো। এই যে দুনিয়ার জন্য তোমরা আমাকে ভুলে গেলা, যেই দুনিয়ার জন্য কবরকে ভুলে গেলা, যেই দুনিয়ার জন্য হাসরকে ভুলে গেলা, যেই দুনিয়ার জন্য মিজানকে ভুলে গেলা, যেই দুনিয়ার জন্য জাহান্নামের আযাবকে ভুলে গেলা, যেই দুনিয়ার জন্য জান্নাতের নাজ নিয়ামতকে ভুলে গেলা, মরার সাথে সাথে নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে দুনিয়ার সাথে তোমার সম্পর্ক খতম হয়ে যাবে, ঠিক কিনা? মরার পরে আর দুনিয়া আছে নাকি? ও মুসলমান, এমনও তো দেখা যায়, এমনও তো দেখা যায় বাবা অনেক টাকার মালিক ছিল, দুনিয়া থেকে হঠাৎ করে তার জীবনটা চলে গেছে, মরে গেছে। এবার বাবার লাশটা আঙিনার মধ্যে ফালায়া রাখছে। বড় বড় ছেলেরা, বড় বড় ব্যবসায়ী, অনেক টাকাওয়ালা, ওই ছেলেরা এসে খোঁজ নিতেছে বাবার ব্যাংক ব্যালেন্স কত ছিল, কার কাছে বাবার টাকার চেক আছে, কার কাছে জমির দলিল আছে, কার কাছে বিল্ডিং এর দলিলটা আছে। এই জন্য ওরা খোঁজাখুঁজি শুরু করে, আলমারি ফালমারি যত কিছু আছে সবকিছু খোঁজাখুঁজি শুরু করে। ওইদিকে বাবার লাশটাকে কুকুরে নিয়ে টানাটানি করতেছে। পত্রিকার মধ্যে এরকম খবরও আসে না? না, কার লাগিয়া কান্দিলা, কার লাগিয়া রান্দিলা, কার লাগিয়া করলা তুমি এত কিছু, শেষ বিচারে কে যাবে তোমার পিছু পিছু? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে জানাইয়া দেই, মনোযোগ দিয়ে বুঝো। যখন তোমার নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সাথে সম্পর্ক শেষ। এবার বিবির সাথেও সম্পর্ক শেষ। বিবির যদি হায়াত থাকে, বিবির যদি হাউস থাকে, আরেকজনের কাছে বিয়ে বসবে, তোমার কথা আর মনে করবে না, আছে না নাই? ছেলেরা তার সন্তানদেরকে নিয়ে আলাদা হয়ে যাবে, মেয়েরা তার স্বামীদেরকে নিয়ে আলাদা হয়ে যাবে। ওই যে তুই একা একা দুনিয়াতে গেছিলি, আবার একা একা দুনিয়া থেকে আসছস, তোরে আবার আর কেউ মনে রাখবে না। বছরে একটা দিনও তোরে মনে করবে না, বছরে একটা দিনও মালিকের কাছে হাত তুলে তোর জন্য দোয়া করবে না। তো তুই কার জন্য এত কিছু সাজাইলি? আল্লাহ তাআলা তাই ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, এমন একটা দিন তোমাদের সামনে আসবে যেদিন দুনিয়ার সমস্ত মানুষেরা আমার কাছে আসতে হবে, আর কেউ দুনিয়াতে থাকতে পারবে না। দুনিয়ার রাজা, দুনিয়ার বাদশা, দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার সচিব, দুনিয়ার মেম্বার, দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার চৌকিদার, দুনিয়ার কোন নেতা খেতা যেদিন দুনিয়ার মধ্যে থাকতে পারবা না, সবাইকে আমার কাছে চলে আসতে হবে। সেই দিন ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়ায় যাবে। জান্নাতকে ডান পাশে উপস্থিত করা হবে, জাহান্নামকে বাম পাশে উপস্থিত করা হবে। মিজানের দাঁড়িপাল্লা দাঁড় করানো হবে। মিজানের দাঁড়িপাল্লার পাশে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় যাবেন। ফেরেশতারা সবাই দাঁড়িয়ে যাবে। সেই দিন মানুষের বিচার হবে। আল্লাহর নবী কিতাবের মধ্যে খবর দেন, কেউ সেদিন সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারবে না। প্রত্যেকজন ব্যক্তির মাথা কাঁপতে থাকবে, হাত কাঁপতে থাকবে, শরীর কাঁপতে থাকবে, কেউ সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারবে না। যেই ব্যক্তির আমল ওজন করা হয়, তাহলে তার অবস্থাটা কেমন হবে? ও মুসলমান, সেই দিনের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে দুনিয়ার মধ্যে তোমরা আমাকে ভুলিয়ে গেলা, তোমরা দুনিয়ার মধ্যে কবরকে ভুলে, জান্নাত জাহান্নাম সবকিছু ভুলে দুইটা জিনিসের পিছনে সময় দিছো। কয়টা জিনিস? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। পিছনে যারা আছেন তারা বলেন। কথা কি শোনা যায়? কথা বোঝা যায়? আল্লাহ তাআলা বুঝাইতেছেন, তোমরা আমাকে বাদ দিয়া, আমাকে ভুলে গিয়া, তোমাদের কলিজার টুকরা নবীকে ভুলে গিয়া, হাসর মিজান পুলসিরাত সব কিছু ভুলে গিয়া, দুইটা জিনিসের জন্য তোমরা এত কিছু করলা। এই দুইটা জিনিস অর্জন করার জন্য তোমরা এত কিছু করলা। যেই দিন আমার কাছে তোমরা সবাই আসবা, সেই দিন এই দুইটা জিনিসের কোনো দাম, কোনো মূল্য আমার কাছে থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা শুআরা 26 নম্বর সূরার 88 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মাল শব্দের অর্থ বুঝছেন তো? এই শব্দটা বললেই সবাই বুঝে, ঠিক কিনা?
আরে কথা কয় না কেন? মালুন শব্দটা, মাল শব্দটা হচ্ছে আরবি শব্দ, কিন্তু এই শব্দটা মানুষ এমন চিনে, এটা ইংরেজিও চিনে, এটার আরবিও চিনে, এটার উর্দুও চিনে, এটার বাংলাও চিনে, কারণ এর সাথে দুনিয়ার মানুষের সম্পর্ক সবচাইতে বেশি, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, এই নাফরমান, যার জন্য আমাকে ভুলে গেলেন, 24 ঘন্টা যার সাথে সম্পর্ক করলেন, 24 ঘন্টা যার পিছনে সময় দিলি, এমন একদিন আমি তোদেরকে আমার কাছে নিয়ে আসবো রে, সেই দিন ওই জিনিসের কোনো দাম, কোনো মূল্য আমার কাছে থাকবে না। তাই আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলে দিয়েছেন, ও মানুষেরা শুনিয়ে রাখো, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে ডাক দিয়ে মানুষদেরকে বুঝায় বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই যে রং তামাশা, যত ভণ্ডামি, যত নষ্টামি, যত কিছুই দুনিয়াতে করলাম, এই সব কিছুর অবসান হবে তোমার নিঃশ্বাসের মধ্য দিয়ে, ঠিক কিনা? এই নিঃশ্বাসের অবসানের মাধ্যমে দুনিয়ার সাথে সম্পর্ক শেষ। দুনিয়ার সাথে কত মোহাব্বত, কত মায়া, কত ভালোবাসা, কত প্রেম, কত এশক, এই সমস্ত এশক, শত মোহাব্বত, শত ভালোবাসা, শত প্রেম শুধুমাত্র একটা নিঃশ্বাসের সাথে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এরপর আরেকটা নিঃশ্বাস হবে, তবে ওই নিঃশ্বাসটা সিংহার ভিতর দিয়ে বের হবে। যে নিঃশ্বাসটা ছাড়বেন কোন ফেরেশতা? আরে ফেরেশতার নাম বলতেও শরম পায় নাকি? ওই নিঃশ্বাসটা ছাড়বেন কোন ফেরেশতা? হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান সেতারে টুট ফুট করে গের পড়ে গে, আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু ভেঙ্গে চুরে গের পড়েঙ্গে, সব কিছু গড়িয়া পুড়িয়া যাবে, সব কিছু এক সময় একরকম ভাবে ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, কোনো কিছুই দুনিয়ার মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবেন, আলান আনাল মালিক আইনাল মুলুক। আল্লাহ তাআলা একা, কেউ নাই, সমস্ত ফেরেশতারা পর্যন্ত শেষ হয়ে যাবে। এখানে লম্বা কথা আছে, বিস্তারিত আলোচনা করার মতো সময় হবে না, আমি মৌলিক কথাগুলা বোঝানোর চেষ্টা করতেছি। দুনিয়ার সব কিছু যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা একা থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুলুক, কোথায় হাসিনা, কোথায় ট্রাম্প, কোথায় ওবামা, কোথায় রে বুশ, আজকে কেন নাই তোদের হুশ? থাকবো নাকি হুশ? 15 বছরে কত জ্বলান জ্বলাইছে, উলামায়ে কেরামের হাতের মধ্যে হাত করা পড়াইছে রে, হাইরে কত বড় খালাস। উলামায়ে কেরাম যাদের যাদের দাম, যাদের মূল্য কত বেশি, ফেরেশতারা তাদের নিচে, ওই উলামায়ে কেরামরা, মাদ্রাসার উলামায়ে কেরামরা, তাদের ছাত্র যারা, তাদের পায়ের নিচেই ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। আর তাদের শিক্ষককে জেলখানার মধ্যে ঢুকায়া পা দুটা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া উল্টা করে পিটাইছে, বলেন নাউজুবিল্লাহ। কারো কারো তো হাতের নখ গুলাকে প্লাস দিয়ে টেনে টেনে তুলে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। কারো কারো হাতের এই নখের মাঝখান দিয়ে সুই ঢুকিয়ে দিয়েছে, ওই সুইয়ের মধ্যে বিদ্যুৎ পরিচালনা করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই খারাসগুলা সেই দিন একটাও থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুলুক, আজকে কোথায় তোমরা? ও রাজা, বাদশা, প্রেসিডেন্টেরা কোথায়? আজকে তোমাদের কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, আইনাল জাব্বারুন, আজকে কোথায় অহংকারীরা? আজকে দুনিয়ার কেউ নাই। ও মুসলমান, দুনিয়ার সব কিছু শেষ। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আবার হুকুম করবেন, ও জিবরাইল ওই যে একটা ফুজ এরকম দিছিলা আবার একটা দাও। জিবরাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফুজ যখন সিংহার মধ্যে দিয়ে দিবেন, তো দুনিয়ার মধ্যে আসমান থেকে আঠালো এক প্রকার বৃষ্টি শুরু হয়ে যাবে। ওই বৃষ্টি সারা দুনিয়ার সব কিছুকে সমান করে ফেলে দিবে। দুনিয়ার মধ্যে 1 ইঞ্চি জায়গাও উঁচু নিচু থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সব কিছু সমান। আসমান থেকে আঠালো বৃষ্টি যখন হবে, দুনিয়ার মানুষেরা মনোযোগ দিয়ে শুনো, সারা দুনিয়ার যত পশু পাখি কীট পতঙ্গ মানুষজন যত কিছু দুনিয়ার মধ্যে ছিল, ওই বৃষ্টির আঠালো বৃষ্টিতে সব কিছু আবার ঘাসের মতো করে উগায়া উঠবে। ও দুনিয়ার মানুষ আবার যেরকম ছিল সবাই ওই রকম ভাবে উঠবে, তবে বিষয়টা ভিন্ন হবে। কারো মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, কারো চেহারা থাকবে কুকুরের মতো, কারো চেহারা হবে শুকরের মতো, কারো চেহারার মুখ কারো মুখ দিয়ে অনর্গল রক্ত পড়তে থাকবে, কারো শরীরের মধ্যে শুধু হাড্ডি থাকবে, কঙ্কাল থাকবে, গোশত থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করার পর আল্লাহ তাআলা যখন বিচার শুরু করবেন, আমলনামা দেওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা একদল মানুষের কথা বলে দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। একদল মানুষের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কেউ কি চান আমার আমলনামাটা বাম হাতে আসুক? আর একটু জোরে বলেন, কে কে আছেন চান? কেউ আছেন নাকি? তো এই যে চান না, তবে এশার নামাজটা পড়ছেন নাকি? ও মুসলমান, যাতে মাতাল তালে ঠিক। আল্লাহ তাআলা পিডাইয়া পিডাইয়া এগুলারে কইরা দিব আসল ধরনের ঠিক। ও মুসলমান শুনিয়ে রাখো, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় হায় হতভাগ্য, হায় হায় দুর্ভাগ্য, আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। ও মুসলমান, সেই দিন আফসোস করবে, আল্লাহ আজকে আমার আমলনামা যদি আমাকে নাই দেওয়া হতো, আমি যদি ওইটা নাই দেখতাম। ও দুনিয়ার মানুষ, মানুষে ঝগড়া করে কি করে না? কথা কয় না কেন? আরে জবাব দেন। মানুষে ঝগড়া করে কি করে না? মারামারি করে কি করে না? দুইজন মানুষের ক্ষমতা কিন্তু অনেক সময় একরকম থাকে না। একজনের ক্ষমতা খুব বেশি, আরেকজনের ক্ষমতা অনেক কম। তো যার ক্ষমতা অনেক বেশি ও কম ক্ষমতাওয়ালার উপরে অনেক নির্যাতন করে। যার ক্ষমতা কম সে ডাক দিয়ে বলে, তুই কিন্তু আমার সাথে খুব বেশি বেশি বাড়াবাড়ি করতেছস, আমি কিন্তু মানুষ ডাকবো, আমি কিন্তু মেম্বার চেয়ারম্যান ডাকবো, আমি কিন্তু থানায় বিচার দিব। তখন ওই ক্ষমতাওয়ালা কি কয়? ওই আরে যা তোর কোন বাপেরে আনবে আনিস। আছে না নাই? ও মুসলমান মনোযোগ দিয়ে বুঝো, কয় তোর কোন বাপেরে আনবি আনিস, বলে কি বলে না? এরপর হঠাৎ করে একদিন দেখা গেল আসলে বিচার বসছে। বিচারের মধ্যে মেম্বার চাচাও আছে, চেয়ারম্যান জেঠাও আছে, তারপরে এসপি সাহেব আছে, ওসি সাহেব আছে। চৌকিদার বেটা বাড়ির মধ্যে এসে খটখট করতেছে, খটখট করে কয়, এই অমুকে বাড়িতে আসো নাকি? কয় হ আসি। এবার আওয়াজ কিন্তু জুড়ে নাই, আওয়াজ খালি আসতে। বলে আসি ভাই আসি। কয় আসি কইলে হবো না, এখন আসো আসো আমার সাথে আসো। ওই যে দেখো কারা কারা বৈশা গেছে। এবার যখন চেহারাটা দেখছে, মেম্বার চাচা, চেয়ারম্যান যেটা, এসপি সাহেব, ওসি সাহেব, আর তারপরে দারোগা সাহেব কেমন যেন একটা এইরকম একটা বাঁশ নিয়ে বসে আছে। বলেন তো আওয়াজ কি আগেরটা আছে না গেছে? ওই দিন যে বলছিল তোর কোন বাপের আনবি আনিস, আজকে কি ওই কথা আছে নাকি? আজকে আত্মা শুকায়া ফাত্তা হয়ে গেছে। ও মুসলমান, ঠিক কিভাবে আজকে বুঝে আসতেছে না? নামাজ ছেড়ে দিতেছ, মনে করতেছ কি আর হবো, কত মানুষই তো নামাজ পড়ে না। আছে না নাই? যারা বেনামাজি ওরা কিন্তু ভিড় দেয়। বেনামাজিরা কি করে? আরে হিসাব সবারই আছে, কারো হিসাব উল্টা, কারো হিসাব সোজা। হিসাব ছাড়া কেউ খায়, হিসাব ছাড়া কেউ চলে, কিন্তু কারো হিসাব উল্টা, কারো হিসাব
সিদা। যারা বেনামাজি আছে না, এই বেনামাজিরা হিসাব কেমন করে জানেন? ওই কত মানুষই তো নামাজ পড়ে না, ও করে যা হবো আমারও তাই হবে। কথা কি মিছা কইছি? আবার কিছু মানুষ আছে মাঝে মাঝে নামাজ পড়ে, ওরা হঠাৎ করে নামাজ পড়ে, আবার মাঝে মাঝে যখন মনে হয় থাক আজকে পড়বো না, তখন কি দিয়ে ভিড় জানেন? কই নামাজ তো মেলায় পড়ছি, আজকের দেখা। কত মানুষ একবারই পড়তেছে না, আমি তো এটা বাদ দিলাম। আছে না ও মুসলমান, ওই আসল অবস্থা যেদিন দেখবা সেই দিন দুনিয়ার কথাটা মনে হবে গো, এইরকম করাটা আমার কোনো ভাবে উচিত হয় নাই, ঠিক কিনা? ওই দিন এই মানুষেরা বলবে, হাই হাই এই আমল নামাটা লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আমি যদি আমার হিসাবটাকে না জানতাম, আমি যদি আমার হিসাবটাকে না জানতাম, লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হাই হাই ওই যে মৃত্যুবরণ করছিলাম, ওই মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যাইতো, এরপর যদি আর জীবিত না হইতাম। ও মানুষ দেখো, মানুষ কত বড় নিমুখ হারাম, মানুষ দেখো মানুষ কত বড় নিমুখ হারাম। দুনিয়াতে থাকতে কেউ মরতে চায় না, চায় না কি? এটা কথা কয় না কেন? দেখি কে কে মরতে চান, হাত জাগান। যারা যারা মরতে চায় ওদের কিডনি নিয়ে আমি বিক্রি করবো আজকে। কিডনি, তারপরে চোখ, হার্ট যা আছে এগুলো বিক্রি করা যাবে না? তো যারা যারা মরতে চান হাত উঠান, লিস্ট করেন। এই মাইকের লোক যারা আছেন লিস্ট করেন, এদের আগামীকাল হাসপাতালে নিয়ে সব কিডনি হার্ট বিক্রি করে দিব। এরা বলে মরতে চায়, কেমন মরতে চায় একটু বলবো নাকি? কেমন মরতে চায়? এক বেড়াই খুব গরিব মানুষ, একা একা কাজ করে, সংসারের মধ্যে পোলা নাই, সব দিছে আল্লাহ মেয়ে। এবার জঙ্গলের মধ্যে কাঠ কাটে, জঙ্গলের মধ্যে কাঠ কাটতে গেছে, যাওয়ার পরে কাঠ একটু বেশি কাটছে, বুঝা একটু বড় হয়েছে, একা একা তুলতে পারে না। এবার যখন তুলতে পারে না, কিছু কাঠ রাখবো এটাও রাখতে পারে না, কারণ এত কষ্ট করে কাঠ কাটছে। এবার কি কয়, অন্তরের দুঃখে বলছে, কই রে আজরাইল, আজরাইল কই, আয় আমার নিয়ে যা, আমার আর ভালো লাগলো না। কারে ডাকে? কারে? আজরাইলের ডাকে। কই কই রে আজরাইল, আয়, আমি আর থাকবো না, এত আর ভালো লাগলো না। হঠাৎ করে এক লোক এসে সামনে খাড়া হয়েছে, কইছে যে আমি আজরাইল, ডাকস কেন? কি কয়? কথা কয় না। সামনে কে আসছে? কে? আজরাইল আসছে। এসে কয়ে আমারে ডাকস কেন, কি সমস্যা? কো আমি এই পাশ দিয়ে যাইতেছিলাম তো তোর ডাক শুনে খাড়া হয়েছে, ক কি সমস্যা? কই ডাকলাম, বুঝাটা তো তুলতে পারি না, একটু তুলে দে। এমন মরা মরতে চা। আজরাইলের ডাকছিল কেন? কথা কয় না। আজরাইলের ডাকছিল মরার জন্য। আজরাইল যখন আইছে তখন কি কয়? না না, মরার জন্য তো ডাকি নাই, আমি চাইছিলাম যে বুঝাটা একটু তুলে দে। আরে ও শুরুই করতে পারলাম না, এখন শেষ হয়ে গেল কেমনে? কি কয়টা সব কয়টা বুঝলো? না 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 না, যা কর্তৃপক্ষ যারা আছে ওনাদের কথাটাই শিরোধার্য, আপনারা এখন। হুজুর কি আসছে? আচ্ছা, আমার একটু সময়টা আর একটু বেশি হইলে ভালো হইতো। আচ্ছা, আমি অল্পতেই শেষ করতেছি, আমি কথাটা বলে শেষ করবো, অল্পতেই শেষ করবো ইনশাল্লাহ। একটু মনোযোগ, একটু মনোযোগ, একটু মনোযোগ, আমরা অন্যদিকে না যাই। আমি একটু সূরা হাক্কা থেকে আরেকটু আপনাদের সামনে নিয়ে গেছিলাম, যাতে করে আপনারা আরেকটু বুঝতে পারতেন। ওইদিকে আর যাইতে পারতেছি না, আমি সরাসরি যে আয়াতটা শুরু করছি ওই আয়াতটার অর্থ বলে আমি আপনাদের সামনে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে দুইটা জিনিসের জন্যই তোমরা আমাকে ভুলে গেলা, এই দুইটা জিনিসের জন্যই তোমরা আমার সাথে নাফরমানি করলা, এই দুইটা জিনিসের জন্যই একজন আরেকজনের পেটের মধ্যে চাকু ঢুকাইয়া দিলা, এই দুইটা জিনিসের জন্যই তোমরা দুনিয়াতে এত অরাজকতা তৈরি করলা। এই দুইটা জিনিস, এক নম্বর হচ্ছে মাল সম্পদ, দুই নম্বর হচ্ছে সন্তানাদি। এই দুইটা ওই দিন তোমাদের কোনো কাজেই আসবে না, তবে একটা জিনিস কাজে আসবে, ওইটার নাম হচ্ছে বিশুদ্ধ অন্তর। এই বিষয়ে আমি আলোচনাটা কিছুটা আলোচনা আমাদের ওখানেও শুরু করছিলাম, ওখানেও শেষ করতে পারি নাই, এখানেও পরিবেশটা ওরকমই হইল, এখন আর করার কিছু নাই। মোট কথাটা হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানায় দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো দুনিয়াতে অনেক কিছুকেই দামি মনে করো, আবার অনেক কিছুকেই অদামি মনে করো। তোমাদের কাছে কোনটা দামি কোনটা অদামি সেইটা বড় বিষয়। কথা হয় না কেন?
আমি এটা দেখার বিষয়, এটা হচ্ছে বড় বিষয়। আমি কিয়ামতের দিন মানুষকে জান্নাত দান করব, মানুষকে বিনা হিসাবে জান্নাত দিব একটা জিনিস দেখে। কি দেখে? কয়টা জিনিস দেখে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, পিছনের একটু বলেন, হুজুরকে নিয়ে আসেন, আর একটু জোরে বলেন, কয়টা জিনিস? আমি কিয়ামতের দিন তোমাদেরকে বিচার করব একটা জিনিস দেখে, তোমাদেরকে জান্নাত দিব একটা জিনিস দেখে। সেটা হচ্ছে যেই জিনিসটা তোমাদের ভিতরে থাকে, তোমাদের প্রধান সেনাপতি, তোমাদের প্রধান সেনাপতি, যার ইশারায় তোমার হাত চলে, যার ইশারায় তোমার পা চলে, যার ইশারায় তোমার চোখ চলে, যার ইশারায় তোমার কান চলে, যার ইশারায় তোমার মাথা চলে। যাইতেছো গাছের পাশ দিয়ে, গাছের মধ্যে পাকা একটা পেঁপে দেখা যায়, এবার চোখে দেখছে, খবরটা এইখান থেকে এইখানে গেছে, যাওয়ার পরে মন একটা আছে না, মন, ওই মনের মধ্যে হয়েছে হাই রে এত সুন্দর দেখা যায়, এটা না খাইলে কি চলে? ঠিক কিনা? এই যে এত সুন্দর দেখা যায়, এটা না খাইলে কি চলে? আইলো কই থেকে? অন্তর থেকে। কই থেকে? তাহলে কি আর অন্তরটা শুদ্ধ না অশুদ্ধ? আর হুজুরা বলেন, যার অন্যের গাছের পেঁপে দেখলে মনে হয় না খাইলে চলে না, এর অন্তরটা কি শুদ্ধ না অশুদ্ধ? কিন্তু যার অন্তরের মধ্যে পেঁপে দেখে আসছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মহান মালিকের কত বড় দয়া, আল্লাহ তাআলা কোন গাছের মধ্যে এত সুন্দর একটা মিষ্টি ফল দান করছেন, এর অন্তরটা বিশুদ্ধ। এর অন্তরটা কি শুদ্ধ, অশুদ্ধ না বিশুদ্ধ? বিশুদ্ধ। এই বিশুদ্ধ অন্তর দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার করবেন। যেই কথাটা আল্লাহ তাআলা সূরা শুআরা 26 নম্বর সূরা এর 89, 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবার বিশুদ্ধ অন্তর কাকে বলে? যার মধ্যে চারটা জিনিস আছে আর চারটা জিনিস নাই। যার মধ্যে চারটা জিনিস আছে আর চারটা জিনিস নাই। এখন এর বিস্তারিত বলতে গেলে একটু সময়ের দরকার, বিস্তারিত বলার সুযোগ নাই, শুধুমাত্র আমি এক বাক্যে বলে দিই, এলেম, ইখলাস, ঈমান, তাকওয়া। এবার এলেম বলতে কোন এলেম? এলেম কয় প্রকার? কোন এলেম এখানে উদ্দেশ্য? ইখলাস কি, ঈমান কি, তাকওয়া কি? এই চারটা জিনিস যে অন্তরের মধ্যে আছে আর চারটা জিনিস নাই, বিদআত, শিরিক, কুফর, অশ্লীলতা, এই চারটা জিনিস যে অন্তরে নাই ওটা হচ্ছে বিশুদ্ধ অন্তর। তার আছে ওইটা হলো বিশুদ্ধ অন্তর। তার মানে চারটা জিনিস নাই, চারটা জিনিস আছে, এই অন্তরটা কি? বিশুদ্ধ অন্তর। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই অন্তর দেখে বিচার করবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা আশ-শুআরা 26 নম্বর সূরা 89 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মহান মালিকের দ্বীনের প্রতি লক্ষ্য রেখে হক্কানি উলামায়ে কেরামের সঙ্গ থেকে আল্লাহর দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।